শুলে চড়াইছিল বাজান। আজকের দুপুরেও আমি একটা কিতাব পড়তেছিলাম কয়েক মিনিটের জন্য। খাব্বাবের শরীর থেকে আল্লাহ নবী ঘোষণা করছেন, কে পারবা খাব্বাবের লাশটা নিয়ে আসতে? আটকাই রাখছে ওরা। বিরাট ঘটনা ছোট্ট করিয়ে বললাম। যারা নিয়ে আসতেছিল হযরত খাব্বাবের রাজাক চাবি দ্বারাই বলছে, হুজুর আমি পারবো। কয় যাও। উনি যখন লাশ নিয়ে আসতে গেছে, খাব্বাবেরকে যখন একটা হাত ছুটাইছে, বান্ধে রাখছে, এরকম শুলে চড়াইছে। হাতটা সরাবার সঙ্গে সঙ্গে গল গল করে তাজা রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। ওলামা একরামরা বসা আছে, খাব্বাবের রক্ত দিয়ে মিশকের সুগন্ধি ছড়াই গেছে। আল্লাহু আকবার। শহীদরা মরে না। উহুদের যুদ্ধ শেষ হয়েছে তার 6 মাস পরে। কয় মাস? জোরে কন। 6 মাস পরে হযরত জাবের ইবনে আব্দুল্লাহর ছেলে জাবের আব্দুল্লাহ উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। জাবের রহমতের রাসূলের কিনারে একদিন বসা। 6 মাস গত হইয়া যাওয়ার পরে শোনেন, কষ্ট হইবে নাকি? জোরে বলেন। জাবের বসা, আল্লাহর নবী দেখে জাবেরের মুখখানা ভার। বাবা একটা কথা বলি, তাফসীর কোরআন 13 দিন, কত 13 দিন ব্যাপী। তাফসীর কমিটিকে বলি, আব্বু ভাই বন্ধু যারাই কোরআন আর আমরা যারা শুনি সবাইকে বলি, মানুষের কল্যাণ করবেন, মানুষের কল্যাণ করবেন, মানুষের কল্যাণ করবেন। শুধু মুসলমানের না, দরকার হলে আমি তো গত পরশুদিন দুপুরে একটা মাহফিল করছি, আনুমানিক 20,000 লোক। আল্লাহু আকবার। দুপুরবেলা মাদারীপুরের মধ্যে, আপনারা ইউটিউবে দেখছেন মনে হয়। আল্লাহু আকবার। চণ্ডীবর্দীর পীর সাহেব হুজুরের ছিল, তারপরে আমাদের ওই যে মাহমুদুল হাসান সাহেব হুজুরের জামাতা জামিয়া সুন্নাহর মুহতামিম কি জানি না, নেয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব হুজুর, আল্লামা নেয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব হুজুর উনি ছিল। চণ্ডীবর্দীর পীর সাহেব হুজুর ছিল। মাদারীপুরের কৃতি সন্তান ছিল আব্দুল বারী সাহেব হুজুর। আমাদের সব ওস্তাদের ওস্তাদ আলহামদুলিল্লাহ। 10 কিলোমিটারের মধ্যে কোনো হিন্দু বাড়ি, মুসলমান বাড়ি নাই। সব মানুষ, একটা ফ্যামিলি ইসলাম কবুল করছে, নাম আলামিন। এই আলামিন একটু নির্যাতিত, নিপীড়িত, আত্মীয় স্বজন চতুর্দিকে। এই কারণে মুসলমানরা ছুটে আসছে। বিশ্বাস করেন ভাইজান, আমি শেষ বক্তা ছিলাম। আল্লাহর ফজলে করমে আপনাদের দোয়ার বদৌলতে সব মুরব্বীরা ডিসিশন দিয়েছে, সিরাজি সাহেব এখানে একটা মসজিদ করা লাগবে। আমি হুজুর হইবে ইনশাল্লাহ মসজিদ। আমি বলছি ইনশাল্লাহ মসজিদ হবে না, মসজিদ হবেই হবে। গ্রামের মধ্যে যত মানুষ আসছে সব 8-10 কিলোমিটার দূর থেকে আসছে। বিশ্বাস করবেন 1 লক্ষ টাকা হাতিয়ে দিলে আমি ওই জায়গায় যাইতে চাইতাম না। এত খারাপ জায়গা, হাঁটা যায় না, চলা যায় না, মোটরসাইকেল ওঠা যায় না। 10টা জায়গায় নামছি। তারপর সেইখানে যে অবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ। আমি নওমুসলিম আবদুল্লাহ আমার চাইতে অনেক বড়, তার ছেলে পেলেও আমার মতো প্রায় আমার চাইতে একটু কম বয়স। আমি আবদুল্লাহর দিকে তাকাইয়া মুসলমানদের অবস্থা দেখে, ভালো করে শুনে রাখেন, মুসলমানদের অবস্থা দেখে আমি আবদুল্লাহর বলছি, আবদুল্লাহ এখন সেজদা দেওয়ার কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে থাকো, এই দেশের মুসলমানদের অবদান জীবনে কোনোদিন ভুলতে পারবা না। আবদুল্লাহর চোখ দিয়ে দেখি দর দর করিয়া পানি পড়তেছে। আবদুল্লাহ 10 কিলোমিটার মধ্যে কোনো মুসলমানের বাড়ি নাই, শুধু মন্দির আর মন্দির, গির্জা গির্জা মন্দির। 2টা গির্জা আছে, একটা রবিবার নামাজ পড়ে এক ফাদারে, আর একটা শনিবার নামাজ পড়ে আর এক ফাদারে। আমি বলি এটা দেখে এই তোদের শিক্ষা হয় নাকি? বলেন ঠিক না বেঠি? আমার বাংলার কোরআনের সাথে সৌদি আরবের কোরআনের মিল নাই। 1 না 2 জোরে কন, এই 1 না 2 জোরে বলেন। দেখো ওদের গির্জার মধ্যে এক ফাদারে শনিবার নামাজ পড়ে, এই গির্জায় এক ফাদারে রবিবার নামাজ পড়ে। দিস ইজ দ্য ডিফারেন্স। কি বলেন ঠিক না বেঠি? আবদুল্লাহকে বললাম, আবদুল্লাহ শোনো, আবদুল্লাহ আলামিন, আলামিন নাম, আলামিনকে বললাম, আলামিন মস্কো জজবাই আলামিন করে ডাক দিয়ে বলছি, আলামিন আমার দিকে তাকাইছে। এই দেশের মুসলমানদের যদি তোমার শরীরের চামড়া দিয়ে জুতা বানাই দাও, তোমার ঋণ পরিশোধ। তোমরা দেখো মুসলমানরা কত ভালোবাসতে জানে। আমার দেশের মুসলমানদেরকে আমরা মূল্যায়ন করি না। কি বলেন ঠিক না বেঠি? তোমার কথা শুনে 10 মাইল দূর থেকে মুসলমানরা ছুটে আসছে। একটা মুসলমান নিরাপদ থাকতে হবে, তাকে নিরাপত্তা আমাদের দেওয়ার দায়িত্ব। তাই হাজার হাজার মানুষ দুপুরবেলা জমা হয়ে গেছে একটা মসজিদ করার জন্য। গরিব এলাকা, সেখানে তো স্থানীয় করেন 3 লক্ষ টাকার উপরে অলরেডি আমি 10 মিনিটে কালেকশন করে ফেলেছি। খুশি না বেজার? শুধু বললাম মুসলমানরা ভালো আমাদের। কি বলেন ঠিক না বেটি? আমরা অনেক ভালো। এদেশের মুসলমানরা নিজেকে নিজেরা চোর বললেন না। কি বলেন ঠিক না বেটি? অনেক ভালো। বাংলার মুসলমানরা বিশ্বের মধ্যে অনেক দেশের চাইতে ভালো মুসলমান। বলেন না আল্লাহুম্মা আমিন। খুশি না বেজার? খুশি না বেজার? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি নিজের চোখে দেখছি। দেখো মুসলমানরা কিভাবে পার্টিসিপেট করতে জানে।
সুতরাং আসুন, আমি যুবকদের প্রতি, আমি আজকের খায়রাতের মাহফিল আমি মনে করি আল্লাহ কবুল করে ফেলছে। করবে না, করেছে। কন্না আল্লাহুম্মা আমিন। নির্ঘাত আল্লাহ মাহফিল কবুল করছে। একজনের তওবাই যথেষ্ট। এই সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? কার হৃদয় কেমন কাঁদে কেউ জানে না। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে আছে তো? জাবের দূরে বসা, নবীজির চোখে জাবের পড়ছে। জাবের তাল তাল এদিকে আসো। জাবের আয়েশা সামনে বসছে। কার সামনে? নবীজি ডাক দেখে, জাবের গো তোমার মুখখানা বেজার কেন? আল্লাহু আকবার। নবী তো উম্মতের দরদি, তৌহিদের কান্ডারি, কি বলেন ঠিক নেবে ঠিক? আর ইসলামের মূল উদ্দেশ্য তৌহিদ, রিসালাত, আখিরাত। ঠিক নেবে ঠিক? জোরে কয়টা? তৌহিদ, রিসালাত, আখিরাত। মুমিনের জীবনের সাফল্য আল্লাহর কোরআন, বিশ্বনবীর সুন্নতের তরিকা অনুযায়ী চলা। তার মধ্যে যত কিছু গণ্ডির মধ্যে সব ইনকর্পোরেটেড, অন্তর্নিহিত। জোরে কোন আলহামদুলিল্লাহ। জাবের, আল্লাহ নবী বলতেছে, কষ্ট হয় জাবের? নাম ইয়া রাসূলুল্লাহ। তোর মুখখানা বেজার কেন জাবের? ব্যবহার, ব্যবহার, খেদমত, খেদমত, যাকে পাবেন, যেখানে পাবেন, যেটুক পারবেন। পারবেন না আমার কথা আপনারা রাখবেন না। আমি আপনাদেরকে দেখে ইসলাম কবুল করেছি না? আপনারা সবাই আমার চাইতে বেশি ভালো জানেন। তারপরে আমি আপনাদেরকে অনুরোধ করি, কিছু পারো না যুবক, মসজিদ থেকে যখন নামবা তুমি আগে নাইমা একটা জুতাকে সোজা করে দেবা। এইরকম মুসল্লিরা যখন নামবে তখন জানি তার জুতাটাকে এইভাবে আছে, এইভাবে করে দেবা। এইভাবে ছিল না, এইভাবে করে দেবা। একটু আরাম পাইলো কিনা জোরে বলেন? এই একটু আরাম, এটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, তোর জীবনে নাজাতের জন্য যথেষ্ট। যুবক বলে যাই, একটা লোক ইফতার করতে পারে না। আমি তো গতকালকে মাহফিল বলছি, ভাইজান আমি বলছি সামনে রমজান আসতেছে, দরজা দিয়ে ইফতার করবেন না, দরজা খোলা রাখে ইফতার করবেন। দরজা খোলা রাখে ইফতার করবেন। শুধু চিরা, শুধু পানি, শুধু শরবত। এক গ্লাস শরবত দিয়া আমরা 10 জনে খাবো, তবু দরজা বন্ধ করবো না। আয় আয়, যা আছে খাই। খাওয়ার সম্পর্ক এইটুক জায়গার মধ্যে। কতটুক জায়গার মধ্যে? বড় একটা রসমালাই মুখের মধ্যে দিলাম, এই পর্যন্ত এসেছে, এই পর্যন্ত এসে গেছে। এখন রসমালাইটা উপর বের করি আপনারা দেবো, 1 লক্ষ টাকা দেবো, খাবেন? আমার গলার ভিতর ঢুকছে, সেইটা বের করে বমি করি আপনাকে দেবো, খাবেন? তাহলে মজার সম্পর্ক কতটুকু? কোরমা, পোলাও, রোস্ট, চিংড়ি, পাঙ্গাসের সম্পর্ক কতটুকু? এইটুকুর ভিতরে। কয় মিনিট? 1 মিনিট। ভিতরে গেছে, পরদিন পায়খানা, প্রসাব। কি ঠিক নেবে ঠিক জোরে বলেন? সুতরাং খাবার কিছু নাই। রমজানে উন্মুক্ত করে দরজা রাখবেন। যে ভাই আসবে ও আমার দিনী ভাই, ও আমার পাশে আসবে। আমার 1 গ্লাস শরবত আমি ঢালবো, ও আইসে গেছে, আয় ভাই একত্রে ইফতার করি। খোদার কসম, খোদার কসম, খোদার কসম, আমি ইসলাম কবুল করার আগে ফার্ম গেট একজনের বাসায় বসে অমুসলিম থাকা অবস্থায় একটা বাংলা কিতাব পড়তেছিলাম, কিমিয়া সাদা। কি কিতাব? কিমিয়া সাদা। হঠাৎ পড়তে 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 আমি 65টা বাংলা মিডিয়ামে বই পড়ছি ইসলাম কবুল করার আগে। 65টা বাংলা মিডিয়ামে। এর মধ্যে সর্বপ্রথম যে বইটা পড়ছি তার নাম ইমানের অগ্নি পরীক্ষা। দ্বিতীয় যেটা পড়ছি ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। তৃতীয় যেটা পড়ছি এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। চতুর্থ যেটা পড়ছি বেলালের জীবনী। পঞ্চম যেটা পড়ছি আবু বকর সিদ্দিকের জীবনী। ষষ্ঠ যে বইটা পড়ছি ওমর রাদিয়াল্লাহু তাআলার জীবনী। ইসলাম কবুল করার আগে বাংলা মিডিয়াম বই পড়তেছি, কিমিয়া সাদাত পড়তেছি। হঠাৎ করে দেখি আল্লাহু আকবার, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ লিখছেন, আল্লাহ পাক বান্দাকে ডেকে বলে, তোমার দরজা আমার জন্য প্রশস্ত করো, আমার দরজা তোমার জন্য প্রশস্ত করো। শোনেন নাই মনে হয়? শোনেন নাই মনে হয়? গাজ্জালী বলতে বুঝাইতেছেন, আল্লাহ বান্দাকে ডেকে বলে, তোর দরজা আমার জন্য প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। কথাটা একটু সামনে গিয়া ব্যাখ্যা দিছে, তুই উম্মতের জন্য তোর দরজাকে প্রশস্ত কর, আমার দরজা তোর জন্য প্রশস্ত করবো। অসুবিধা কি? দেখেন আমি একটা টিপস দিয়ে গেলাম, রমজান মাসে উদারতার সহিত ভাই ভাই মিলে ইফতার করবো। আয় সবাই মিলে ইফতার করি, পানি খাবো, সবাই খাবো, 1 গ্লাস শরবত দিয়ে 10 জনে খাবো। এই করতে পারার সাথে সাথে আগামী বছর আসতে পারবো কিনা বা আমাকে দাওয়াত করবেন কিনা ওসব আমার জানার দরকার নাই। পরবর্তী কোথাও সাক্ষাৎ হবে, যদি ওই মুহূর্ত থেকে ঘরে বরকত হওয়া শুরু না করে আমি আর জীবনে কোনোদিন ওয়াজ করবো না। আমার কনফিডেন্স, আমার আস্থা, আমার বিশ্বাস, আজ যদি মুসলিম মিল্লাত দেলদারে উজাড় করে আল্লাহকে মহব্বত করতে পারে, আজও আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে ঘোড়া চালাইয়া আমরাও যেতে পারবো। আমাদের ঘোড়ার খুরের পায়ে পানি লাগবে না, কারণ ওই যুগের যে আল্লাহ ছিল আজও এখনো সেই আল্লাহ আছে। আমার উপর রাগ করছেন? আমি শেষ করবো, মোনাজাত করবো, তার আগে একটা কথা। কোনো চিন্তা নাই, আমার দিকে তাকান। কেন বলছি জানেন? কনফিডেন্স, আস্থা। আল্লাহ সম্পর্কে বান্দা আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখে, আল্লাহ বান্দাকে সেই ধারণার উপর ফলশ্রুতিতেই কাজ করে। ঠিক না? ঠিক জোরে কোন সত্য না মিথ্যা?
আল্লাহু আকবার। মসজিদে নববীর মধ্যে হুজুর বয়ান করতেছেন, বিশ্বনবী বয়ান করতেছেন মসজিদে নববীর মধ্যে। ইন দি মিন টাইম হুজুর বয়ান চলছে, আর একজন লোক মাত্র ঢুকছে যার জুতা ভাঁজ করা, ভিজা, আর দাড়ি বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি ওয়াজের মধ্যে বলে ফেললেন, একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদে নববীতে প্রবেশ করলো। আর একটু জোরে কন, যাদের মুখ আছে আরো জোরে কন। কে বললো? আচ্ছা, নবীজি যারা জান্নাত বলছে মুফতি সাহেব হুজুর, সে যে জান্নাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কে বলছে? কয়েকটা জান্নাতি লোক, ভালো করে শুনো জোয়ানেরা, জান্নাতি লোক, জান্নাতি লোক মসজিদে। তো ওই মসজিদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বসা। বলে হুজুর যখন বললো যে একটা জান্নাতি লোক ঢুকেছে, তা আমি একটু আরে তাকে দেখলাম একটা লোকই ঢুকছে এবং তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আমি ফাইন্ড আউট করে রাখছি, আমি চিহ্নিত করে রাখছি, উই লাল দাড়িয়ালা। উদাহরণ দিলাম আমাদের ভাইজানের কথা, এই লোকটা ঢুকছে। আচ্ছা, নবী জান্নাতি বললো, তো একটু টেস্ট করতে দেখতেই হবে। ওদিন চলে গেছে, আমি তার পিছে ধাওয়া করি নাই, যাই নাই, খুঁজি নাই, কোনো প্রশ্ন করি নাই। দ্বিতীয় দিন নবীজির বয়ানের সময় আমরা আবার বসা। ঠিক গতকাল যে সময় ঢুকছিল ওর আগে পরে লোকটা আবার একাই ঢুকতেছে। ইন দি মিন নবী বলে একটা জান্নাতি লোক এই মুহূর্তে মসজিদের মধ্যে, নবীর মধ্যে ঢুকলো। হযরত আব্দুল্লাহ বলেন, আমি তাকায় দেখলাম ওই লোক একটু বৃদ্ধ টাইপের, খুব বেশি বৃদ্ধ না, দেখে তো রাখছি, গতকাল দেখছি, আজকের আরো বেশি দেখা হইলো, ঠিক না? তৃতীয় দিন নবীজির সামনে ওয়াজ শুনতেছি, নবীজি ওয়াজ করতেছে। এই সময় হুজুর বলল যে একটা জান্নাতি লোক এইমাত্র মসজিদে নববীতে প্রবেশ করছে। আজ তাকাই দেখি ওই লোকটাই। 3 দিন একই লোককে জান্নাতি বলছে। কে? কষ্ট হইতেছে। মজলিস শেষ না, মজলিস শেষ, ওই দিনের মজলিস শেষ। আমার দিকে তাকান, বুঝে না আর কি, এমনি অসুবিধা নেই, আমার দিকে তাকান। ঠিক না? ঠিক। হযরত আব্দুল্লাহ বলেন, আমি বেরিয়ে দেখি লোকটা ওই যাচ্ছে, গেট দিয়ে বেরিয়ে ওই যাচ্ছে। তো পিছন দিক থেকে আব্দুল্লাহ, চাচাজি, ও চাচা। আমরা তো ভাষাও জানি না, মুখ দিয়ে একজনের সাথে এমন ব্যবহার করবে, জীবনে তার কলিজার ব্যথা দূর হবে না। 365 দিনে বছর 364 দিন যাইয়া নিজের স্ত্রীর একটা সালাম দেনায়, ঈদের দিনও একটা সালাম দেনায়। কত বড় জালেম! রাগ হইতে পারে না। এই বেটা কই বেরিয়ে গেলে, কই এই যে বলছে বেনামাজি, কি বেনামাজি? জোরে, আরো জোরে, আরো জোরে। জোর হয় না, ঘুরিয়ে নিজে কয় না, আরে কয় না। বেনামাজি কি? আমি বলছি না, আপনি গাইছেন। কি সত্য না মিথ্যা? সুবহানাল্লাহ। ভাষা লাগবে, ভাষা। নিজের স্ত্রীকে শোনেন মিয়া, খালি ওয়াজ করি না, অন্তত আপনাকে দেখে তো ইসলাম শিখছি। বাসায় যাই সালাম দিই, সালাম দিয়ে বাহিরে আসি। যখন সালাম দিয়ে আসি আর তখন মনে মনে করে এই বাড়ি আল্লাহ তোর আমানতে রেখে গেলাম। ঠিক না? ঠিক জোরে কয়। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে যখন ভাইদের কাছে দিছিল, সময় তো বেশি নেব না, ভাইদের কাছে দিছিল, তখন বলছিল কি আল্লাহ তোমার আমানতে, ফাল্লাহু খায়রুন। কার কাছে বলছে? আল্লাহ। ইয়াকুব আলাইহিস সালাম পয়গম্বর, ইউসুফ আলাইহিস সালাম বলছে তোমার আমানতে দিলাম। কার আমানতে? কার আমানতে? বলে ইয়াকুব আলাইহিস সালাম। মুফাসসিরিন একরাম বলেন ইয়াকুব আলাইহিস সালাম আমার আমানতে দিয়েছে। আল্লাহ বলেন আমি ইয়াকুবের এই কথাটারে কবুল করিয়া ইউসুফকে নির্যাতন আর নিপীড়নের হাত থেকে রেহাই দিয়া আমি মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া ইয়াকুব নবী জীবিত অবস্থায় তার হাতে দিছি। বুঝুন নাই মনে কথা? বলে এই যে সুপুর্দটা আমার কাছে করছে, এই কারণে আমি আল্লাহ তার এই পয়গম্বরের সুপুর্দ কবুল করিয়া ইউসুফকে নির্যাতন কুয়ার এক প্রান্ত থেকে পাঠাইছে গোলাম বানাইয়া, আমি যেদিন উঠাইছি বাদশা বানাইয়া। আর বানাইয়াই খান্ত না, আমি ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রাইম মিনিস্টার বানাইয়া তারপরে ইয়াকুব নবীর জীবদ্দশায় হাতে দিছি এই তোমার সন্তান ইউসুফকে আমি মিশরের গভর্নর বানাইলাম। ধৈর্য ধরালাম। ঠিক নেবে? ঠিক। আলহামদুলিল্লাহ। কথা আমি ভুলে যাব। এই মোনাজাতের কাছাকাছি এসে গেছি। কি বলতেছিলাম কোন পর্যন্ত মনে আছে তো? ওই যে ডাক দিয়েছে চাচা, মনে আছে না? দাঁড়াইছে, গেছে, কে তুমি বাবা? চাচা আমার চেনো না চাচা তুমি? আলহামদুলিল্লাহ। চাচু আমি ওমরের ছেলে। আমার ভাইয়ের নাম জানি কি? আমাগো মোহতারাম ফারুক ভাই, সদরঘাটে দাঁড়ানো। আমার ছেলে গিয়ে বলে আসসালামু আলাইকুম চাচু, খায়রহাটের চাচু না? হ্যাঁ জি। চাচু আমার চেনছো? কেমন চেন বাবা? কয় আমি আপনাকে সেরাজি সাহেবের সাথে গেছিলাম, আমার আব্বা সেরাজি।
আমার ছেলের জড়াই ধরবে কিনা, ধরবে কিনা জোরে কর। আর ভাই জড়াই ধরবেন না আমার ছেলেরে, ঠিক নেবে ঠিক। এখন তো ভালোবাসা নাই, এখন তো কোন পীরের মুরিদ, মুরিদ পীর ভাই এলে খুব, আমি বলছি পীর ভাই না দিনী ভাই। হাত দিয়ে দেখান, হাত দিয়ে দেখান, কোন ভাই কোন ভাই? দিনী ভাই। কপাল খুলবে যদি পীর ভাই ভাগ করো, কপালে আগুন লাগবে। বেটা বাংলার জমিনে এমনও জায়গায় গিয়ে দেখছি টুপির দিক চাই মনে করছে আমি জানি কোন দলের, হাগো দলের না, দেয় কর্তৃপক্ষের মুখ। তোমরা দাওয়াত করার সময় জিজ্ঞেস করো না হুজুর কোন দল করেন, কি ফারুক ভাই ঠিক না ঠিক? আমার তখন দাওয়াত করতে হচ্ছে, আমি কি আসছি নাকি? এক জায়গার কথা বললাম, কোন এক জায়গার কথা। খায়রাটের মানুষ, বোলার মানুষ অন্যরকম। তো বেটা আমাকে দাওয়াত করার সময় বল তুমি কোন পীরের মুরিদ, আমি বললে ওই পীরের মুরিদ। অ্যাজ ইউ লাইক বেস্ট, নিলে নিবি নালে না নিবি। রিজিক কি ওয়াজের মধ্যে নাকি? রিজিক তো আমাকে বানাবার 50,000 বছর আগে আল্লাহ বাড়াই রাখছে। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে যে ফারুক ভাই সময় একটু বাড়তে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহ, আমি ওয়াজ করার খায়েশের জন্য বলি না, এই ফোর্স আইসে গেলে আমি কি করবো, কি বলেন ঠিক নেবে ঠিক? হযরত মুসা আলাইহিস সালাম হাতের মধ্যে কি আছে লাঠি। মুসা আলাইহিস সালাম আল্লাহ দৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও তা তো দেখি, মন্ডা চাই অদৃশ্যমান প্রাণীকে তুমি কেমনে খাওয়াও একটু দেখতে ইচ্ছে করো। কথা কি বুঝছেন? যে প্রাণী দেখি, গরু দেখি, মহিষ দেখি, ছাগল দেখি, বেড়া দেখি, কেঁচো দেখি, হাঁস দেখি, আসতে বাবা ঠিক নেবে ঠিক জোরে কয়, সব দেখি। তো দেখি এরও কেমনে খাওয়ান দাও তুমি দেখি আল্লাহ। কিন্তু যেসব প্রাণী আমরা দেখি না, বুয়ে পোক বানাও তাও তো পায়খানা খাইয়ে বাসে, সেটা দেখি। কিন্তু যে প্রাণী দেখি না আল্লাহ গো, আমি মুসার একটু ইচ্ছা করে ওই প্রাণীর কেমনে খাওয়াও। ভালো করে বুঝছেন মিয়া? খাওয়ানোর জন্য চুরি করে, খাওয়ানোর জন্য ঠকায়, খাওয়ানোর জন্য 8টার ভোট রাত্র 12টায় করাই রাখে, কি বলেন ঠিক নেবে ঠিক জোরে কয়? খাওয়ানোর জন্য বুড়ারে ঠকায়, খাওয়ানোর জন্য ওজনে কম দেয়, কি বলেন ঠিক নেবে ঠিক? তো মুসা আলাইহিস সালাম বলতেছে ডাক দিয়া যে আল্লাহ অদৃশ্য প্রাণীকে তুমি কেমনে খাওয়া একটু দেখতে চাই। আল্লাহকে মুসা তোমার হাতে লাড়ি না? কয় জি আল্লাহ আমার হাতে লাড়ি। ওই পাথরটার উপরে বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম ঠাস করে পাথরটার উপরে বাড়ি দিচ্ছে। একটা পাথরের টুকরো ভাঙ্গে ওই পাশে পড়ে গেছে, আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিয়েছে, পাথর আরেকটা ভাঙ্গে পড়ে গেছে। মুসা আলাইহিস সালাম আল্লাহ ডাক দেখায় মুসা আরেকটা বাড়ি দাও। যে আরেকটা বাড়ি দিয়েছে, পাথরটা ভাগ হয়ে গেছে, পাথর ভাগ হয়ে গেছে, ছিদ্র আছে পাথরের মধ্যে। পাথরের ছিদ্র আছে আছে নাকি? থাকে কিছু নাই, পাথরটা ভাগ হয়ে গেছে। পাথরের ভিতর থেকে একটা পোকা, একটা কাঁচা পাতা মুখে নিয়ে কাঁচা পাতা চাবাইতে চাবাইতে কাঁচা পাতা নিয়ে মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেছে। মালিক বুঝবার পারি না আল্লাহ, পোক না হয় পাথর মধ্যে তুমি দিতে পারো, সবই ঠিক আছে, গাছের কাঁচা পাতা পোকটায় পাইলো কই? আল্লাহ বলে মুসা গো, অদৃশ্য প্রাণীকে আমি দৃশ্যমানদের চাইতে আরো ভালোভাবে খাওয়াবে কেডা? হ্যাঁ, বর্তমানে ওয়াজ করতে গেলে রাগ হইন না, ওয়াজের টাকা গুণে 2,000 নাই, কর্তৃপক্ষ কই দিয়েছে হুজুর এই 1000-এর মধ্যে 2,000 নাই, সভাপতি সেক্রেটারি দিতেছে, অন্যান্য জায়গার কথা কইছে, সেক্রেটারি খামের মধ্যে 2টা নোট। এক ডিস্ট্রিক্টে ওয়াজ করতে গেছি, বাসায় এবার প্রথমে তো গুণি নাই, বাসায় টাকা গুণে দেই যে 1,000 টাকা জাল নোট। তা আমি এরকম দাঁতে কামড় দিয়ে রয়েছি, আমার ওয়াইফ কয় কি ব্যাপার এত রাত্রে একা চিনতে পড়িয়ে গেলা? আমি চিনতে পারলাম কিয়ামতের বেশি বাকি নেই। কেমনে কি কোথায় পাইলা এত চিন্তায় ধরলে? আমি বলে শোনো, ঘটনা হয়েছে কি, এই দুলাভাইয়ের জন্য একটা গরু চাইছে আব্বার দ্বারে, আব্বা আমাকে দুলাভাইয়ের একটা গরু দেন। তো কয় গরু দিবি? দুলাভাই আব্বা দুলাভাইয়ের কোন গরুটা দেবো? তো শাশুড়ি কয় ওই যে হারাই গেছে এইটা দে। বাপের আগ হয়ে গেছে, আহাম মুখ জানি কোথাকার, হেঁটে যদি পায় মরে গেছে যদি হেঁটে দে। আমার মরা গরু উড়ে দিচ্ছে। হুজুর খবরদার রাগ হইল না, জিছে চাহে তো যে দুনিয়া কি দৌলত। আল্লাহু আকবার। রাগ করছেন নাকি? দেখলাম ঘুরিয়া মিয়া সাহেব আলহামদুলিল্লাহ, এই পেটে জাকাত ফেতরা মান্নত কোনো কিছু নাই, এসব কিচ্ছু খাই নাই জীবন করছি। যা খোদার কসম করে বলে যায় খায়াটার মানুষ, জীবনে আসবো কি আসবো না তা জানি না, আসলে দেখা হবে। কিন্তু বলে গেলাম আল্লাহর কাছে যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি, যা চেয়েছি তাই পেয়েছি। সবচাইতে বেশি চাইছি আল্লাহ কপালটা দিয়ে তোমার সেজদা দেওয়ার তৌফিক দাও। আমার মতো সিরাজিকে আমার কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিবার তৌফিক দিছে, এর চাইতে আল্লাহর কাছে কি আশা করতে পারি? চাবো তো কার কাছে? কোন
বাইগুন শাহ নাই, মুলা শাহ নাই, শাহ নাই, ফকির নাই, মাজার নাই, কানো কুতুব নাই, চাওয়ার পাওয়া হবে আল্লাহর সাথে। কারা রাজি হাত জাগান। কোন ব্যক্তি কিছু দিতে পারবে না, সব যিনি পারে তিনি আল্লাহ, যারা কিচ্ছু পারে না তারা বান্দা। ক্লিয়ার?